তো কমপ্লিট হলো। এই মুহূর্তে রয়েছে নদিয়া মা মনসা মন্দিরে। এক মায়ের মাহাত্ম্য শোনাবো, মনসা মায়ের মাহাত্ম্য শুনবেন এবং জীবন্ত মা কি বলছে মা মনসাকে নিয়ে সেটা আপনারা শুনবেন। মানে এখানে কি উপকার পেয়েছেন না এমনি? উপকার পেয়েছি, মানে উপকার পেয়েছি। আমার মা যা বলছিল তাই। একটা মেয়ের সঙ্গে আমার ছেলে রিলেশন ছিল, মেয়েটা অন্যজনের সাথে চলে যে পক্সো কেস দিয়েছিল। আচ্ছা, তা মা আমার বলছিল, আমি আগে থেকে জানতাম না এখানে। তা মা বলছে যে তুই কোনো টেনশন করিস না, একটা জিনিস দেবো তুই নিয়ে যা, তো ছেলের উকিলও লাগবে না, কেউ লাগবে না, এমনি ছেড়ে দেবে। আর সেইটাই হয়েছে। 14 দিনের মধ্যেই ওরে বেকসুর, মানে বেকসুর হয় নাই, মানে জামিন হয়ে গেছে। পক্সো কেস মানে তো সেই ধর্ষণ কেস বলে সেটা? হ্যাঁ, পক্সো কেস মানে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা কেস। হ্যাঁ, কেস দিছিল, কিন্তু ওটা মিথ্যা ছিল। জজ সাহেব দিয়েছিল, আমরা দিছি। মা বলছে তুই কোনো টেনশন করিস না। মা বললো, কথা দিলাম, ও আমার সঙ্গে এসে বিকেলে ভাত খাবে, তাই কইছে। মানে মা এই কথা বলেছে? মা মনসা এই কথা বলেছে আমাকে। আচ্ছা, মানে এখানে যে ভর আসে সেই ভরের মাধ্যমে বলেছে, ভোরের মধ্যে তাতে সঠিক হয়েছে। সঠিক হয়েছে। এখন ছেলে মোটামুটি ভালো আছে তো? ভালো আছে, মায়ের কৃপায়। মায়ের কৃপায় ভালো আছে। মায়ের এখানে দিয়ে দিছি। আমি ওকে বলেছি, আমি তো জন্ম দিয়েছি, মা তুমি ওর জীবন দিছো, তোমার 25-30 বছর যতদিন আমি বাঁচবো, আমি যখন দেখি তোমার চরণেও আছে, এখানেই থাকে। আচ্ছা, এখন এখানেই থাকে? এখানে থাকে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করছিলাম, এই পক্সো কেসটা কি মিথ্যা ছিল না সত্যি ছিল? এটা পুরো মিথ্যা কেস ছিল। মানে অন্য ভালোবাসতো 2 বছর ধরে, একটা ছেলের সঙ্গে চলে যাওয়ার পরে বলছে তুই কি করবি করিস, আমি এর সঙ্গে চলে আসছি। তখন আমার ছেলে মাথা খারাপ হয়ে ওর কাছে যত উল্টোপাল্টা ফটো ছিল সেই ছেলেটার দিয়েছিল। তখন ওই মেয়েটা আবার কোর্টে শাখা সিঁদুর খুলে এসে বলছে আমার 2 বছর আগে জোর করে রেপ করছে। আবার মেডিকেলও করেনি, বলছে মেডিকেল করবো না, এই কথা বলেছিল। তার মানে এটা আপনি একজন মা হয়ে কিভাবে দেখছেন এই কেসটাকে? মানে আপনি এক নারী আপনার ছেলের বিরুদ্ধে আমার ওই মেয়েটা মিথ্যে করেছে, কিন্তু আমরা সবাই চাইছিলাম যে না, ওই মেয়ে আমরা মানিয়ে নিয়েছিলাম। আমার ছেলের সঙ্গে মানাতো না, তাও আমি বলছিলাম যা হয়েছে হয়েছে, আমার ছেলে ভালোবাসে নেব। কিন্তু মেয়েটা যে আমার ছেলে জাহাজে গেছিলো 5 মাসের জন্য, ও আরেকজনের সাথে প্রেম করে চলে গেছে। চলে যেয়ে আবার যখনই এরকম কাণ্ড করেছে, 2 মাস মতন জেলও খাটাইছে। আচ্ছা, তার মানে এখন এক কথা বলতে গেলে মায়ের কৃপা পেয়ে আপনারা ভালো আছেন? মায়ের কৃপা, মানে প্রচুর কৃপা। মা যা এর জন্য এখানে কি লক্ষ লক্ষ টাকা লাগে নাকি? কিছুই লাগে না, 10 টাকা 5 টাকা 11 টাকা যার যেরকম মনে হয় সে সেরকম দেবে। আচ্ছা, এই ছোটখাটো মা মনসা মন্দির, জাগ্রত মা মনসার মন্দির বা স্থানগুলোকে অনেকে ভণ্ডামি বলে। না না না, আমার মা কোনো ভণ্ডামি না। আপনার যারা মা মনসা কোনো ভণ্ডামি না, এরা যা বলে না তারাই ভণ্ড, তার জন্য এগুলো কথা বলে। আচ্ছা, এই মন্দিরে আপনি তো অনেকদিন ধরে আসছেন, আমি শুনলাম, আপনি বললেন তো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে? অনেক দূর দূর থেকে লোক আসে, কলকাতার থেকে আসে, হাওড়ার থেকে আসে, বর্ধমানের থেকে আসে, অনেক দূরের থেকে লোক আসে। শুধুমাত্র এইগুলো দেখে, মা ভক্তি পাইছে, সবাই মিলে ভক্তি করেছে, পাইছে, মনের বিশ্বাস সব ঠিক হয়ে গেছে। যে যা বলছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরও এই তো 2-2টো মেয়ের, যে কত বছর 5-6 বছর ধরে বাচ্চা হয় না, যাক ভালো খবর দিয়েছে। দিনকে এসেছিল মেয়ে 2টো, মানে বাচ্চা হয়েছে হবে আর কি। মা খবর দিয়েছে ভালো, যা হবে। আচ্ছা, ভালো খবর দিয়েছে, তারা এসছে। গোপাল দেবে এখানে, আমরাও বলেছি। মানে গোপাল দান করবে? হ্যাঁ, গোপাল দান করবে। আচ্ছা, এখানে তো কিছুই লাগে না, শুধু সামান্য দুধ এবং কলা দিয়ে মাকে পুজো দিলে ভালো। আচ্ছা, মায়ের ভর চলে এসেছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা বিশ্বরে। আপনারা মায়ের কথা শুনতে পেলেন? হামাগুড়ি দিতে দিতে মানুষ এখানে আসে। হামাগুড়ি কেমন দেখায় একটু মাকে? একটু হামাগুড়িটা হচ্ছে, আমি দেখাই আপনাকে একটু। এই যে এইভাবে আসে, বুঝতে পারলেন? হামাগুড়ি দিতে দিতে, মানে ক্যাচার নিয়ে, রেস সাইকেল নিয়ে কি সব বলে না, হামাগুড়ি দিতে দিতে মা মনসা মন্দিরে আসে আর দৌড়াতে বাড়ি যায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এটা সত্যি কথাই বলছে। কত লোক ওইদিনকে এখানে বোবা মানুষ, তাও কথা বলছে, আমিও তো এসে দেখছি। বোবা মানুষ কথা বলছে, এই তো বারাক ভণ্ডামি রে ভাই। বোবা মানুষের কথা বলছে, ভণ্ডামি তো। ওটা কোনো ভণ্ডামি না, বিশ্বাস, আত্মবিশ্বাস, সবথেকে বিশ্বাস। জয় মা মনসা, সবাই বলুন দিকে জয় মা মনসা, জয় মা মনসা। শুনতে পেলেন? হামাগুড়ি দিতে দিতে লোক আসে আর দৌড়তে বাড়ি যায়। বোবা মানুষ এখানে আসে আর কথা বলতে বাড়ি যায়। এটাই মা মনসার কৃপা, এটাই মা মনসার মাহাত্ম্য। এই মাহাত্ম্য ছড়িয়ে দিতে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠান। যদি আপনি কোনো প্রবলেমে থাকেন, যদি কোনো রোগ ভোগে থাকেন, হ্যাঁ, হামাগুড়ি দিতে দিতে আসেন আর এভাবে হাঁটতে আপনি বাড়ি চলে যাবেন। আমি এবার আপনাদেরকে দেখাবো মা মনসার বড় যে ব্রিটিশ আমলের গাছ রয়েছে, এই গাছটাকে একবার দেখাবো। আমি ক্যামেরাম্যানকে বলবো একবার আসতে। ক্যামেরাম্যান, এই দেখুন, এটা সেই মায়ের বিশেষ গাছ রয়েছে। এই মনসা গাছ কিন্তু আপনার কথা শোনে। এটা শুধু একটি গাছ নয়, এটি জীবন্ত মা মনসা মন্দিরের সেই প্রাচীন বৃক্ষ। মা মনসার প্রাচীন বৃক্ষ। হ্যাঁ, ও প্রাচীন প্রসাদ দিল ভাই আমাকে, জয় মা। এই সেই প্রাচীন বৃক্ষ আপনারা দর্শন করতে পারছেন। কথিত রয়েছে, যদি কেউ একবার এই বৃক্ষকে দেখে মায়ের কাছে কিছু জানান দেয় বা আপনার প্রবলেমকে আপনি জানাতে পারেন, 24 ঘন্টা লাগে না ভাই,
24 ঘন্টা লাগে না, শুধু মেসেজ করেছেন, মাকে দর্শন করেছেন, প্রণাম নিবেদন করেছেন, মাকে বলেছেন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এতটাই জাগ্রত মা মনসা মন্দির, নদিয়া মা মনসা মন্দির। নদিয়া হাসখালী থানার অন্তর্গত চর সাতপোতা গ্রামে এ মা মনসা যেন সত্যি এই এক অলৌকিক মা মনসা মন্দির। আমিও আজকে এসছি আপনাদের মতনই, আমি একজন মায়ের পরম ভক্ত, মানে পরম ভক্ত হতে পারি কিনা জানি না, বাট আমি মায়ের ভীষণ ভালোবাসি আমি। জয় মা মনসা। মা, তোমার এই ভিডিও দেখে যদি কেউ একবার তোমার নাম নেয়, তুমি তার মনের সকল ইচ্ছে পূরণ করে দিও মা, তুমি তার সকল মনের ইচ্ছে পূরণ করে দিও। শুনেছি তুমি চাকরি থেকে সন্তান লাভ সব কিছুই দাও। তোমার এই ভিডিও দেখে যদি কেউ একবার তোমার নাম নেয়, তুমি তার মনের সকল ইচ্ছে পূরণ করে দিও। জয় মা মনসা। সবাই ভালো থাকবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে সালাম, আর খ্রিস্টান ভাই নেবে প্রণাম। আর ভিডিওটি শেয়ার চাই, সর্বোচ্চ শেয়ার চাই। ধরি তোমার শুনো মাগো ঈশ্বরী, মাগো মনসা, দুহাতে